দিয়েছে। ওয়ালফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, যখন ছেড়ে দিল ঠিক ওই মুহূর্তে তালা খোলা শেষ, দরজা এইভাবে খুলছে কে? জুলাইখার স্বামী। গেট খুলে দেখতেছে ইউসুফ জুলাইখার কি করতেছে, জুলাইখার কি করতেছে, আর ইউসুফ আলাইহিস সালাম স্বাভাবিক অবস্থায় দাঁড়ায় আছেন। যখনই গেট খুলছে ইউসুফ আলাইহিস সালাম চুপ করে বসে আছেন। জুলাইখার সাথে সাথে বলতেছে তার স্বামীকে, ওয়ালফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, আল্লাহ বলছেন গেটের কাছেই দুইজন, ইউসুফ তার মালিককে দেখতে পেল, জুলাইখা তার স্বামীকে দেখতে পেল। যখনই দেখলো তখন ইউসুফ আলাইহিস সালাম চুপ করে আছে। ঠিক ওই মুহূর্তে সাথে সাথে জুলাইখা কি কথা বলছেন জানেন? আল্লাহ রেকর্ড করে দিয়েছেন। ক্বালাত, জুলাইখার সাথে সাথে বলল, মা জাযাউ মান আরাদা বিআহলিক সুআন। স্বামীকে সালাম কালাম নাই, কিচ্ছু নেই, প্রথম কথাই বলতেছে আপনার স্ত্রীর সাথে যে খারাপ কাজ করতে চেয়েছে তার শাস্তি কি হতে পারে? ইল্লা আন ইউসজান আও আযাবুন আলিম, জেলখানায় আবদ্ধ করা ছাড়া অথবা কঠিন শাস্তি দেওয়া ছাড়া। চিন্তা করছেন, প্রথম কোনো কথা নেই। তার স্বামী জিজ্ঞাসা করে নাই, কিরে তোমরা এখানে কেন? না, কারণ যে চোর হয়, চোরের মনে পুলিশ পুলিশ, ঠিক না বেঠিক? যে চুরি করে, যে নিজে ডাকাতি করে, যে নিজে জঙ্গি করে, যে নিজে 17টা বৎসর জনগণকে শেষ করে দিয়েছে, নিঃশেষিত করে দিয়েছে, জনগণকে 560টা মডেল মসজিদের নামে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন 15 লাখ কোটি টাকা মেরে দিয়েছে, এই মানুষগুলাই যারা কোরআন হাদিসের সত্য কথা বলতে যায় তাদের নামে মিথ্যা জঙ্গি মামলা দিয়ে জেলখানায় আবদ্ধ করেছে, ঠিক না বেঠিক? কারণ চোরের মনের পুলিশ পুলিশ। জুলাইখা সে নিজেই খারাপ কাজ করতে চাইছে, সে নিজেই সুযোগ করে দিয়েছে, উল্টা সে অপবাদ দিয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। বলতেছে তাকে জেলখানায় দিতে হবে, ইল্লা আন ইউসজান আও আযাবুন আলিম, এই দুইটা ছাড়া কোনো সুযোগ নেই। এটা দ্বারা সে কি বুঝাইল? জেলখানায় কেন? কষ্টদায়ক শাস্তি এটা পরে বলছে, আইন ইউসজান জেলখানায় আবদ্ধ করতে হবে এটা আগে বলছে, আর কষ্টদায়ক শাস্তি এটা পরে বলছে। কেন? কারণ জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে এত ভালোবাসে, এত ভালোবাসে, কোনো প্রিয় চায়, কোনো পুরুষ চায় বা কোনো মহিলা চায় যে যাকে ভালোবাসে, ভালোবাসার মানুষকে কষ্ট দিতে পৃথিবীর কোনো ভালোবাসার মানুষ চায়? কেউ চায়? আমরা চাই যে আমাদের ভালোবাসার মানুষ কষ্ট পাক? চাই না। জুলাইখাও চাইতো না। তার মনের এত তীব্র ভালোবাসা আল্লাহ কোরআনের শব্দের মাধ্যমে উল্লেখ করে দিলেন। এই জন্য আগে জেলখানায় বদ্ধ করেন, 2 দিন বা 3 দিন থাকবে। এবং সে নিজের থেকে কেন বললো? সে তো বলতে পারতো, দেখছেন আমার সাথে খারাপ কাজ করছে বললেন, এখন তার শাস্তি কী হতে পারে? কিন্তু শাস্তির কথা জুলাইখা নিজে বললো। কারণ কি? কারণ সে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইঙ্গিতে বোঝাইল, দেখো তোমার সম্পূর্ণ বিষয় আমার হাতে, আমার স্বামী তোমাকে কিছুই করতে পারবে না, আমি যেটা বলবো সেটাই। আমি যদি স্বামীকে বলি জেলখানায় নিয়ে যেতে, তোমাকে জেলখানায় নিয়ে যাবে। আমি যদি স্বামীকে বলি কঠিন শাস্তি দিতে, তোমাকে কঠিন শাস্তি দিবে। অতএব যেহেতু তোমার পরিপূর্ণ বিষয় আমার হাতে, এই জন্য আমার কাছে আমার ইচ্ছা পূরণ করতে হবে। সে কিন্তু এটা বুঝেইল। যখন দেখতেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উপর মিথ্যা অপবাদ আসছে, ঠিক ওই মুহূর্তে তিনি আর চুপ থাকেন নাই। এখান থেকে শিক্ষা হলো, যখন আপনার আমার উপর চোরেরা, ডাকাতেরা, যারা মানুষের রক্ত নিয়ে ছিনিমেলা খেলায়, যারা মানুষের জান নিয়ে কোনো পরোয়া করে না, যারা মানুষকে বিধবা করতে পরোয়া করে না, স্ত্রীকে স্বামী হারা করতে পরোয়া করে না, এবং স্বামীকে স্ত্রী হারা করতে পরোয়া করে না, মা বাবাকে সন্তান হারা করতে পরোয়া করে না, সন্তানকে মা বাবা হারা করতে পরোয়া করে না, এমন ব্যক্তিরা যদি কোনো ভালো মানুষের উপর অপবাদ দেয়, ঠিক ওই মুহূর্তে ভালো মানুষের আর চুপ থাকা কখনো ঠিক না, কখনো আর ঠিক। ওই সময় চুপ থাকা যাবে না। তিনি সাথে সাথে বললেন, কল হিয়ার না, সে আমাকে ফুসলিয়েছে, আমি তার সাথে খারাপ কাজ করতে যাইনি, সে আমাকে ফুসলিয়েছে। কেন আপনি বুঝতে পারেন নাই? সে আমার পিছনে ছিল, আমি সামনে ছিলাম, সে তো আমাকে ফুসলিয়েছে। 2 নম্বর, অন্দরমহলে যাওয়ার জন্য 7টা গেট পাড়ি দিতে হয়। আপনি বলেন এই 7টা গেট কিভাবে আমি খুললাম? আমার পক্ষে তো সম্ভব ছিল না।
এখন বলতেছেন সে যে আমাকে ফুসলিয়েছে এটার একটা সাক্ষী আছে। কি সাক্ষী? ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা। এই জুলাইখা আমাকে যে ফুসলিয়েছে, আমাকে খারাপ কাজ করার জন্য উদ্বুদ্ধ করেছে, আমাকে ঘরের মধ্যে আটক রেখেছে, তার সমস্ত কাপড় চোপড় খুলে দিয়েছে, এটার একটা সাক্ষী আছে। তো কি সাক্ষী? তো সাক্ষী হলো তার নিজের পক্ষে। ওই দিন তার বাড়িতে তার জুলাইখার বোন আসছিল, তার বোনের একটা ছোট্ট অবলা শিশু ছিল, যে শিশু কথা বলতে পারে না। বলতেছে এই শিশু সাক্ষী দিবে। এখন ইউসুফ আলাইহিসসালাম তিনি তো আল্লাহর নবী, তিনি বললেন সেই বাচ্চা সাক্ষী দিবে। এটা জুলাইখাও বিশ্বাস করে না। আর জুলাইখার স্বামী বলতেছে এ কীভাবে কথা বলতে পারে? কথা বলবে, কারণ উনি তো আল্লাহর নবী। যেই নবী দেখেছেন যে আমার সামনে 7টা দরজা 6টা দরজা যে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক্যালি খুলে দিয়েছেন, ওই আল্লাহ আমাকে নিষ্কলুষ করার জন্য, আমাকে অপবাদ থেকে মুক্ত করার জন্য বাচ্চার মুখ থেকে জবান চালু করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সেই বাচ্চা বলছে যে যার পিছনের জামাটা ছিঁড়ে থাকবে মনে করবেন সে নিষ্পাপী। হ্যাঁ ঠিক আছে। তো বাচ্চা এই কথা যখন বললো, তখন জুলাইখার স্বামী দেখলো যে ইউসুফ আলাইহিসসালাম পিছনে জামা ছিঁড়া, যেহেতু ছিঁড়া তখন বুঝছে যে এটা সবগুলা কার কাজ? জুলাইখার কাজ। এখান থেকে আমাদের শিক্ষা কি? শিক্ষা হলো আপনার আমার সবার জন্য, যুবকদের জন্য এটাই শিক্ষা কোরআন থেকে যে